শান্তি। আজকের তারিখ হলো 17/6/2026। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা বোধবন। মিষ্টি বাচ্চারা, সূর্যবংশী রাজ্য পদ নেওয়ার জন্য নিজের সব কিছু বাবার কাছে সমর্পণ করো। সূর্যবংশী রাজ্য পদ অর্থাৎ এয়ার কন্ডিশন টিকিট। প্রশ্ন হলো, এই দুনিয়ায় বাচ্চারা তোমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ নয়, কীভাবে? উত্তর হলো, বাচ্চারা, তোমরা সম্মুখে বাবা আছেন, তার কাছ থেকে তোমরা অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমরা এই সময় অসীম জগতের বাবা, টিচার, সদ্গুরু নিজ হয়ে তার কাছ থেকে অসীম জাগতিক প্রাপ্তি করছো। দুনিয়ার মানুষ তো তাকে জানে না, তাহলে তোমাদের মতন ভাগ্যবান হবে কীভাবে? গীত, কত না ভগবান, কত না ভাগ্যবান। ওম শান্তি। ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা জানে যে এখন আমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছি, পরে দৈবী সম্প্রদায় হব। বাচ্চাদের বাবা বসে বুঝান, যখন অসীম জগতের বাবা সম্মুখে রয়েছেন এবং তার কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, বাকি আর কি চাই? ভক্তি মার্গ কবে আরম্ভ হয়েছে সে কথা কেউ জানে না। ভক্তি মার্গের ভক্তরা ভগবানকে কিংবা ব্রাইন্সরা ব্রাইনগ্রুমকে স্মরণ করে, কিন্তু আশ্চর্য যে তাকে জানে না। এমন কখনো কেউ দেখেনি যে স্বজনই নিজের স্বজনকে চেনে না বা জানে না। তা না হলে স্মরণ করে কী হবে? ভগবান তো হলেন সকলের পিতা। বাচ্চারা নিজের পিতাকে স্মরণ করে, কিন্তু পরিচয় না থাকার দরুন স্মরণ ব্যর্থ হয়ে যায়। তাই স্মরণ করলে কোনো লাভ হয় না। স্মরণ করতে করতে কেউ সেই এইম অবজেক্টকে প্রাপ্ত করে না। ভগবানকে তার কাছ থেকে কি প্রাপ্ত হবে কিছুই জানে না। এতগুলি ধর্ম, খ্রিস্ট, বৌদ্ধ ইত্যাদি ধর্ম স্থাপকদের তাদের ফলোয়ার্সরা স্মরণ করে, কিন্তু স্মরণ করলে কি প্রাপ্ত হবে সে কথা জানে না। এর চেয়ে তো জাগতিক জগতের পড়াশোনা করা ভালো। এই অবজেক্ট তো বুদ্ধিতে থাকে। বাবার কাছ থেকে কি প্রাপ্ত হয়, টিচারের কাছ থেকে কি প্রাপ্ত হয় এবং গুরুর কাছ থেকে কি প্রাপ্ত হয়, এইসব কথা অন্য কেউ বুঝতে পারে না। তোমরা এখানে বাবা, টিচার ও সদ্গুরুর নিজের হও। বাবা ও টিচারের চেয়ে গুরুর স্থান উচ্চে। বাচ্চারা, এখন তোমাদের নিশ্চয় হয়েছে যে আমরা বাবার হয়েছি। বাবা আমাদের 5000 বছর পূর্বে এর মতন এসে স্বর্গের মালিক করেছেন অথবা শান্তি ধামের মালিক করেছেন। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, তোমরা আমার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করবে, তাই না? সবাই বলে, হ্যাঁ বাবা, নিশ্চয়ই নেব। আচ্ছা, চন্দ্রবংশী রাম পদ প্রাপ্ত করতে রাজি আছো তোমরা? তোমরা কি চাও? বাবা সওগাত নিয়ে এসেছেন, তোমরা সূর্যবংশী লক্ষ্মীকে বরণ করবে নাকি চন্দ্রবংশী সীতাকে? তোমরা নিজের চেহারা তো দেখো। শ্রী নারায়ণকে বা শ্রী লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হয়েছ? যোগ্যতা না থাকলে বরণ করবে কি হবে? এখন বাবা বসে বোঝাচ্ছেন, হুবহু যেমন কল্প পূর্বে বোঝানো হয়েছিল পুনরায় তেমনই বোঝাচ্ছেন। তোমরা আবার এসে উত্তরাধিকার প্রাপ্ত করছো। তোমাদের এই অবজেক্ট হলো অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করো। প্রথম হলো সূর্যবংশী পদমর্যাদা, দ্বিতীয় নম্বরে হলো চন্দ্রবংশী। যেমন এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস থাকে, অতএব এখন বাবা বলছেন তোমরা এয়ার কন্ডিশনার সূর্যবংশী রাজ্য পথ নেবে বা চন্দ্রবংশী ফার্স্ট ক্লাসের রাজ্য। তার চেয়েও কম তো সেকেন্ড ক্লাসে নম্বর অনুসারে উত্তরাধিকারী হও, তো তোমরা পরে এসে রাজ্য পদ পাবে। তা না হলে থার্ড ক্লাস প্রজা, তখন সেখানে টিকিট রিজার্ভ থাকে। ফার্স্ট ক্লাস রিজার্ভ, সেকেন্ড ক্লাস রিজার্ভ, নম্বর অনুসারে পদ মর্যাদা থাকে। যদি সুখ সেখানে থাকেই, আলাদা কম্পার্টমেন্ট আছে। ধনী মানুষ টিকিট নেবে এয়ার কন্ডিশনের। তোমাদের মধ্যে ধনী মানুষকে যারা বাবাকে সর্বস্ব সমর্পণ করে, বাবা এই সব কিছু তোমার ভারতেই মহিমা কীর্তিত হয়। সৌদাগর, রত্নাকর, জাদুকর, এইসব মহিমা হলো বাবার, কৃষ্ণের নয়। কৃষ্ণ তো ঈশ্বর পিতা থেকে অসীম জগতে উত্তরাধিকার নিয়েছেন, সত্যযুগের প্রারব্ধ পেয়েছেন। এখানে তো বাচ্চারা ভালো রীতি জানো, নিশ্চয়ই উনি 5টে এইরূপ প্রারব্ধ মানিয়েছেন। নেহরুর প্রারব্ধ ভালো ছিল, নিশ্চয়ই সুকর্ম করেছিল। মুকুটবিহীন ভারতের বাদশাহী ছিল। ভারতের মহিমা অনেক, ভারতের মতন উঁচু দেশ অন্যটি নেই।
ভারত হলো পরম পিতা পরমাত্মার জন্মস্থল। এই রহস্যটি কারো বুদ্ধিতে নেই। পরমাত্মাই সবাইকে সুখ শান্তি প্রদান করেন। অর্থকল্পের জন্য ভারতেই হলো 1 নম্বর তীর্থস্থান। কিন্তু ড্রামা অনুসারে এক বাবাকে ভুলে সৃষ্টির অবস্থা এমন হয়েছে, তাই শিব বাবা পুনরায় এসেছেন। নিমিত্ত তো কেউ হবেই, তাই না? এখন বাবা বলেন, অশরীরী ভব, নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা, কার সন্তান সে কথা কেউ জানে না। ওয়ান্ডার, তাই না? যদিও তারা বলে, ও গডফাদার দয়া করো, শিব জয়ন্তী পালন করে, কিন্তু তিনি কবে এসেছিলেন সে কথা কেউই জানে না। আর এই হলো 5000 বছরের কথা। বাবা এসে নতুন দুনিয়া সত্যযুগ স্থাপন করেন। সত্যযুগের আয়ু 1,00,000 বছর তো নয়, অর্থাৎ ঘোর অন্ধকার, তাই না? গীতার উপদেশ অনেকে এসে শোনে, কিন্তু যে পড়াচ্ছেন আর যে পড়াচ্ছে দুজনে বুঝেছে না। বাবা কত সহজ করে বোঝান। শুধুমাত্র বাবাকে স্মরণ করো। গৃহস্থ থেকে পদ্ম ফুলের মতন হও। বিষ্ণুকে সব অলঙ্কার দেওয়া হয়েছে, শঙ্খও দিয়েছে, পদ্মও দিয়েছে, বাস্তবে তো তাদের তো দেওয়া হয় না। এই কথাটি কতখানি গুহ্য ও গম্ভীর। এই অলঙ্কারগুলি সব ব্রাহ্মণদের, কিন্তু ব্রাহ্মণদের কি হয়ে দেওয়া হবে? আজ ব্রাহ্মণ কাল শূদ্র হয়ে যায়, ব্রহ্মা কুমারী শূদ্র কুমার হয়ে যায়। মায়া একটুও দেরি করে না। যদি কোনো গাফিলতি করবে, আবার শ্রীমত উল্লঙ্ঘন করবে, মায়া ভালো রকম চর লাগিয়ে মুখ ফিরিয়ে ঘুরিয়ে দেবে। মানুষ ক্রোধের বশে বলে, এক চড়ে মুখ ঘুরিয়ে দেব। মায়াও ঠিক সেই রকমই। বাবাকে ভুলে গেলেই মায়া 1 সেকেন্ডে চড় মেরে মুখ ঘুরিয়ে দেয়। 1 সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয়। মায়া সেকেন্ডে জীবন মুক্তি সমাপ্ত করে দেয়। কত ভালো বাচ্চাদের মায়া ধরে নেয়। মায়া দেখে কোথাও গাফিলতি করেছে তো চড় লাগিয়ে দেয়। বাবা তো এসে পুরনো দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে দেন। লোকী পিতা, কেউ গরিব, পুরনো ঘরে থাকে, যখন তখন ঘর বানানো, তখন বাচ্চাদের বুদ্ধিতে থাকে নতুন ঘরে থাকবো, পুরনো ঘর ভেঙে দেব। এখন শিব বাবা তোমাদের জন্য হাতের মুঠোয় স্বর্গ বা বৈকুণ্ঠ এনেছেন। বাবা বলেন, প্রিয় বাচ্চারা, আমাদের আত্মাদের সঙ্গে কথা বলেন। এই চোখ দিয়ে তোমাদের আত্মা বাচ্চা দেখেছেন, বাবা বোঝান। আমিও ড্রামার বংশে বশীভূত এমন নয়, ড্রামা ব্যতীত কিছু করতে পারবে না। না, বাচ্চারা রোগী হলে এমন নয় আমি সুস্থ করে দেব, অপারেশন থেকে মুক্তি দেব। না, কর্মভোগ তো সবাইকে ভোগ করতে হবে। তোমাদের উপরে তো অনেকেই ভার আছে, কারণ তোমরা হলে সবচেয়ে পুরনো। শতপ্রধান থেকে একেবারে তমপ্রধান হয়েছ। এক তোমরা বাচ্চার বাবাকে পেয়েছো, তো বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার অর্থাৎ স্বর্গের অধিকার প্রাপ্ত করা উচিত। তোমরা জানো, কল্প ড্রামা অনুসারে আমরা বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করি। যারা সূর্যবংশী চন্দ্রবংশী কুলের হবে তারা অবশ্যই আসবে। যারা দেবতা ছিল তারা শূদ্র হয়েছে, তারাই আবার ব্রাহ্মণ হয়ে দৈবী সম্প্রদায় হবে। এইসব কথা বাবা অন্য কেউ বোঝাতে পারে না। তোমরা বাচ্চারা বাবাকে খুব প্রিয়, বাবার খুব প্রিয়। বাবা বলেন, তোমরা আমার সেই কল্প পূর্বে সন্তান। আমি কল্পে কল্পে এসে তোমাদের পড়াই। কত ওয়ান্ডারফুল এই কথা নিরাকার ভোগানুভাস শরীর দ্বারা তো বলেন, তাই না? শরীর আলাদা হয়ে গেলে আত্মা আর বলতে পারে না, আত্মা ডিটাচ হয়ে যায়। এখন বাবা বলেন, অশরীরী ভব। এমন নয় যে প্রাণায়াম করতে হবে, না, বুঝতে হবে আমি আত্মা অবিনাশী। আমার আত্মা 84 জন্মের পাঠ ভরা আছে। বাবা নিজেই বলেন, আমার আত্মাও যে অ্যাক্ট প্লে করে সেসব পাঠ ভরা আছে। ভক্তি মার্গে সেখানে পাঠ হলে তারপরে জ্ঞান মার্গে এখানে এসে জ্ঞান প্রদান করি। ভক্তি মার্গে মানুষ জ্ঞানের কথা জানে না। কেউ মদ্যপান না করে থাকলে টেস্ট কীভাবে হবে? জ্ঞান অর্জন করলে জানবে। জ্ঞানের দ্বারা সদ্গতি হয়, অর্থাৎ একমাত্র জ্ঞান সাগর সদ্গতি প্রদান করতে পারেন। বাবা বলেন, আমি সর্বজনের সদ্গতি দাতা, সর্বদয় আর লিডার, তাই না? বিভিন্ন রকমের আছে, বাস্তবে সর্বের উপরে দয়া করেন একমাত্র বাবা। বাবাকে বলে, হে ভগবান দয়া করো। সুতরাং বাবা সকলের উপরে দয়া করেন। বাকিরা সবাই হলে দেহের সীমিত জগতে দয়ালু মানুষ। বাবা তো সম্পূর্ণকে দুনিয়াকে শতপ্রদান করেন, যেখানে তত্ত্বগুলিও শতপ্রদান হয়ে যায়। এই কর্তব্য হলো একমাত্র পরমাত্মার, অর্থাৎ সর্বদয়া অর্থ হলো কতখানি বিশাল। সকলের উপরে দয়া করেন তিনি। স্বর্গের স্থাপনা হলে কেউ দুঃখী থাকে না। সেখানে 1 নম্বর ফার্নিচার, বৈভব ইত্যাদি থাকে। দুঃখদায়ী পশু, মাছি ইত্যাদি থাকে না। সেখানে ধনীদের ঘরে স্বচ্ছতা থাকে। কখনো তোমরা মাছি দেখবে না, মশা ইত্যাদি ঢুকবে না। স্বর্গে প্রবেশ করার শক্তি থাকে না, অশুদ্ধ করার কিছুই থাকে না। ফুলে ন্যাচারাল সুগন্ধ থাকে। তোমাদেরকে বাবা সুগন্ধ বর্তনের সুবিরস
উত্তম সমরস পান করিয়েছেন। সূক্ষ্ম বতনেষ্ট কিছুই নেই। এই সব হলো সাক্ষাৎকার। বৈকুণ্ঠে অনেক রকমের ফুল ফলের বাগান ইত্যাদি রয়েছে, সূক্ষ্ম বতনের বাগান নেই। এই সব হলো সাক্ষাৎকার। এখানে এসে তোমরা সাক্ষাৎকার করো। গানও ফার্স্ট ক্লাস। তোমরা জানো আমরা বাবাকে পেয়েছি, আর কি চাই? অসীম জগতের বাবার কাছে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার স্বর্গ প্রাপ্ত করেছি। অতএব বাবাকে স্মরণ করা উচিত। বাবার শ্রীমৎ বিখ্যাত শ্রীমৎ দ্বারা আমরা শ্রেষ্ঠতম হব। বাকিদের সবার হলো আসরিক মত, তাই তারা জানে যে সত্যযুগে সর্বদা সুখ ছিল, লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, শৈশবে তারা রাধেকৃষ্ণ ছিল, তাদের চরিত্র ইত্যাদি কিছু নেই। স্বর্গে তো সব বাচ্চারা ফার্স্ট ক্লাস হয়, চঞ্চলতা একেবারেই থাকে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, যখন এই পুরনো দুনিয়াকে থেকে মুখ ঘুরিয়ে নিয়েছ, তখন এমন কোনো গাফিলতি করবে না যে মায়ার নিজের দিকে আকৃষ্ট করে নেয়। শ্রীমতের অবজ্ঞা করবে না। বাবার কাছে পুরোপুরি স্বর্গের অধিকারী নিতে হবে। নাম্বার 2, বাবার কাছে নিজের সর্বস্ব সমাপন করে উপযুক্ত উত্তরাধিকারী হয়ে সত্যযুগী এয়ার কন্ডিশনের টিকিট নিতে হবে। এই নবদেরকে বুদ্ধিতে রেখে পুরুষার্থ করতে হবে। বরদান, স্বস্থিতির দ্বারা সব পরিস্থিতির সম্মুখীন হওয়া, অব্যক্ত স্থিতির অভ্যাসী ভব। যখন অব্যক্ত স্থিতি থাকার অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন স্বস্থিতির দ্বারা প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। আর এই অভ্যাস আদালতে যাওয়ার থেকে বাঁচিয়ে দেবে। তাই এই অভ্যাসকে যখন ন্যাচারাল এবং নেচার বানিয়ে নেবে, তখন রিয়াল ক্লাইম্যাটিস আসবে। কারণ যখন মোকাবিলা করার মতো ব্যক্তির স্বস্থিতি দ্বারা প্রতিটি পরিস্থিতি পার করার শক্তি ধারণ করবে, তখনই পর্দা খুলবে। এর জন্য পুরানো অভ্যাস, পুরানো সংস্কার এবং পুরানো কথাবার্তা থেকে পুরোপুরি বৈরাগ্য প্রয়োজন। স্লোগান, নিজেকে নিমিত্ত কোনো হার মনে করলে কোনো প্রকারের কর্মেই ক্লান্তি আসতে পারবে না। মাতেশ্বরী দেবীর অমূল্য মহাবাক্য, মনুষ্যলোক, দেবলোক, ভূত প্রেতে দুনিয়ার বিস্তার। অনেক মানুষ প্রশ্ন করে, এই যে অশুদ্ধ জীবাত্মারা যাদের ঘোষ্ট বা ভূত বলা হয়, সেই কথাটি সত্য নাকি কল্পনা অথবা ভুল ধারণা? সেই বিষয়ে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে মনুষ্য আত্মা যখন বিকর্ম করে, তখন অনেক প্রকারের সাজা বা দণ্ডভোগ করে অবশ্যই করতে হয় এবং মানুষের জীবনেই ভোগ করতে হয়। জন্তু বা পশু পাখির জনিত নয়, মনুষ্যই জন্ম নেয়। মনুষ্য আত্মা ও পশু পাখির আত্মা আলাদা। মানুষ কখনোই পশু হয় না এবং পশু কখনোই মানুষ হয় না। তাদের নিজস্ব দুনিয়া আছে, এই মানুষের নিজস্ব দুনিয়া আছে। দুঃখ সুখ ভোগ করবার অনুভূতি মানুষ বেশি থাকে, পশুদের থাকে না। যখন আমরা শুদ্ধ কর্ম করে সুখ ভোগ করি মনুষ্য দেহে, তো দুঃখ ভোগ মনুষ্যই দেহেই এসে ভোগ করতে হয়। আর এই জ্ঞান শোনার বুদ্ধিও মনুষ্য দেহেই থাকে, পশু দেহে নয়। সুতরাং এই সৃষ্টি খেলায় মুখ্য পাঠ হলো মানুষের। এই পশু পাখি ইত্যাদি তো হলো সৃষ্টির ড্রামা শোভা। সম্পূর্ণ কল্পে সত্যযুগ আদি থেকে কলিযুগের অন্ত পর্যন্ত মনুষ্য আত্ম 84 জন্ম নয়, বাকি এই 84 লক্ষ তো পশু পাখি ইত্যাদি ভ্যারাইটি থাকতে পারে। এবারে এই রহস্য পরমাত্মা ব্যতীত কেউ বোঝাতে পারে না। আত্মাদের নির্যাস হলো স্থান হলো ব্রহ্মতত্ত্ব, অর্থাৎ নির্গাড়ী দুনিয়া। বাকি এই পশুদের আত্মারা ব্রহ্মতত্ত্বে যেতে পারে না, তারা এই আকাশ তত্ত্বের ভিতরেই পার্ট প্লে করে। তাদের মার্স ইমার্স সত্য রজ তমতে আসার পার্ট থাকে। তাই আমরা প্রকৃতির বৃহৎ বিস্তারে না গিয়ে প্রথমে নিজে আত্মার কল্যাণ করি, অর্থাৎ মনমনা ভব। এবারে আসি মনুষ্য আত্মার কোথায়। তো আত্মারা অশুদ্ধ কর্ম করে বিকর্ম জমা করে তারা নিজে অশুদ্ধ সংস্কার অনুযায়ী জন্ম মরণের চক্রে আসে। আদি মধ্য অন্ত, অর্থাৎ মৃত্যুর সময়ে নিজের বিকর্মের সাক্ষাৎ করে সূক্ষ্ম দণ্ড ভোগ করে। একটু সময়ের জন্য অনেক জন্মের দুঃখ অনুভব হয়, তখন শরীর ত্যাগ করে গিয়ে গর্ভ জেলে দুঃখ ভোগ করে এবং পুনরায় সংস্কার অনুসারে এমন মাতা পিতার কাছে জন্মগ্রহণ করে সেখানে নিজের জীবনে সুখ দুঃখ ভোগ করে। একেই বলা হয় আদি মধ্য অন্ত। কিন্তু কোনো আত্মা শরীর ধারণ করে যদি আকারী রূপে এই আকাশ তত্ত্বের ভূত হয়ে ঘুরে বেড়ায়, তাহলে সেও হলো এক রকমের দণ্ড, অর্থাৎ কর্মভোগ। অর্থাৎ এই অশুদ্ধ জীবাত্মার সঙ্গে কারো কর্মের হিসেব থাকলে তার মধ্যে প্রবেশ করে তাদের দুঃখ দেয়, অর্থাৎ কর্মভোগের হিসাব মিটিয়ে পরে গিয়ে নিজের শরীর ধারণ করে। কোনো জীবাত্মা যার ভিতরে প্রবেশ করে তাকে খুব মারধর করে, খুব কষ্ট দেয়। কিন্তু এইসব হলো কর্মের হিসাবের খাতায় ভোগের একটি প্রকার, যা সব মানুষ দেহেই সুখ দুঃখের অনুভব হয়। এই কথা তো তোমাদের বোঝানো হয়েছে যে আত্মা মুক্তিধাম থেকে এই সাকারী দুনিয়ায়
খেলায় আসে, তারা মাঝখানে মুক্তিধাম ফিরে যেতে পারে না, কিন্তু নিজের শুদ্ধ কর্মের অনুসারে সংস্কার নিয়ে দুঃখ সুখের চক্রে এসে যায়। সব আত্মাদের পুনর্জন্ম হয়, শুধুমাত্র এক পরমাত্ম হয় না। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ছাড়া সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। বাপদাদার কাছে সবচেয়ে প্রিয় হলো স্বচ্ছ হৃদয়ের সন্তানরা। স্বচ্ছ অন্তরের সন্তানরা সদা বাবার হৃদয় সিংহাসনে থাকে। তাদের বৃত্তিতে, দৃষ্টিতে, কথায় এবং সম্বন্ধ সম্পর্কে সরলতা, পুষ্টভাব, সম্মানাভাবও। সরলতার চিহ্ন হলো অন্তর্করণ, মন ও মুখের কথা এক সমান হওয়া, ভিতরে একরকম আর মুখে অন্যরকম। এটা সরলতার লক্ষণ নয়। সরল স্বভাব যাদের, তারা সদা নির্মাণ চিত্ত, অহংকারী, নিঃস্বার্থ হয়। তারা সরল চিত্ত, সরল বাণী ও সরল বৃত্তি এবং সরল দৃষ্টি সম্পন্ন হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।